আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ এ টু জি। 2026 সালের নতুন বই পেয়ে নিশ্চয়ই তোমরা অনেক খুশি। আজকে আমরা ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে বইটির ইউনিট 1 ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার চ্যাপ্টারটি পড়ব। নতুন বছরের নতুন বইয়ের সবকিছুই নতুন, প্রচ্ছদও নতুন। চলো আমরা প্রথমে প্রচ্ছদটি দেখে নিই। প্রচ্ছদে আছে ইংলিশ ফর টুডে ক্লাস 4 ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ। এখানে খুব সুন্দর একটি প্রচ্ছদ দেওয়া হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে কিছু শিক্ষার্থী খেলছে এবং কিছু শিক্ষার্থী কথাবার্তা বলছে এবং শেষের পেজে আছে একাডেমিক ইয়ার 2026 ক্লাস 4 ইংলিশ। এখানে একটি নীতিবাক্য আছে। নীতিবাক্যটি হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটার অর্থ হচ্ছে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তোমরা অবশ্যই এই নীতিবাক্যটি শিখে নিও। চলো বন্ধুরা আমরা পরবর্তী পেজে যাই। 2026 সালের এই নতুন বইটি দেখা যাচ্ছে এক্সপেরিমেন্টাল এডিশন অর্থাৎ পরীক্ষামূলক সংকলন এবং বাংলাদেশ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড কর্তৃক প্রণীত। এবছর বইটির কন্টেন্টস বা সূচিপত্র করা হয়েছে ইউনিট ভিত্তিক এবং 18টি ইউনিট বা অধ্যায় নিয়ে ক্লাস 4 এর ইংরেজি বই ছাপানো হয়েছে। আমরা প্রথম যে ইউনিটটি পড়ব সেটি হচ্ছে ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার। ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার এর অর্থ হচ্ছে একে অপরকে পরিচয় করিয়ে দেওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ইউনিটে কিভাবে আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হব এবং কিভাবে একজন অপরজনকে পরিচয় করিয়ে দিব সেটি আমরা ইংরেজিতে কিভাবে বলতে হয় তা জানব। 1.1 যা আছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। শিক্ষক প্রথমে শিক্ষার্থীকে শোনাবে এবং শিক্ষার্থী সেটি বলবে। তো এর আগে আমাদের কিছু শব্দের অর্থ জানা দরকার। চলো আমরা কিছু শব্দের অর্থ জেনে নিই। ভিডিও পজ করে এই অর্থগুলো তোমরা লিখে নিও। আমরা ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার 1.1 এ যা আছে এগুলো আমরা শিখব। 1.1 এ আছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। টিচার, গুড মর্নিং স্টুডেন্টস। শিক্ষক, শুভ সকাল ছাত্রছাত্রীরা। স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা। গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক। টিচার, শিক্ষক, হাউ আর ইউ অল? তোমরা সবাই কেমন আছো? স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা। উই আর ফাইন, আমরা ভালো আছি। হাউ আর ইউ টিচার? আপনি কেমন আছেন শিক্ষক? টিচার, আই এম ফাইন টু, আমিও ভালো আছি। আই এম নাসিমা বেগম, ইউর ইংলিশ টিচার, আমি নাসিমা বেগম, তোমাদের ইংরেজি শিক্ষক। ওয়েলকাম টু নিউ ক্লাস, নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। স্টুডেন্টস, উই আর হ্যাপি টু সি ইউ, আপনাকে দেখে শিক্ষার্থীরা বলছে আপনাকে দেখে আমরা খুশি। টিচার, শিক্ষক, থ্যাংক ইউ, ধন্যবাদ। লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার টুডে, চলো আমরা একে অপরের সাথে পরিচিত হই। স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা। ইয়েস টিচার, জি শিক্ষক। এখানে আমরা যা শিখলাম কিভাবে সকালের একটি ক্লাসে শিক্ষকের সাথে ইংরেজিতে কনভারসেশন বা কথোপকথন করব। ওকে, এখন 1.2 যা আছে লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। ফারিহা অ্যান্ড শুভ আর ইন্ট্রোডিউসিং ইচ আদার, ফারিহা এবং শুভ একে অন্যের সাথে পরিচিত হচ্ছে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। এখানে প্রথমে ফারিহা তার পরিচয় দিচ্ছে। ফারিহা, আমি ফারিহা। আই লিভ ইন শফিপুর, আমি শফিপুরে থাকি। আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি। এরপর শুভ তার পরিচয় দিচ্ছে। শুভ, আমি শুভ। 9 years old, আমার বয়স 9 বছর। আই লাইক টু মেক কিটস, আমি ঘুড়ি বানাতে পছন্দ করি। এখান থেকে আমরা যা শিখলাম সেটি হচ্ছে ইংরেজিতে কিভাবে একে অন্যের সাথে পরিচিত হওয়া যায়, নিজের পরিচয় কিভাবে অন্যকে দেওয়া যায়।
পেজ নাম্বার 2 এখানে 1.3 তে আছে look at the picture 1.3 তে আছে look at the picture ছবিটির দিকে তাকাও। ফারিহা and শুভ are presenting each other to the class. ফারিহা এবং শুভ শ্রেণীতে একে অপরকে উপস্থাপন করছে। লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো। ছবিতে দেখছি এখানে শুভ প্রথমে ফারিহাকে পরিচয় করিয়ে দিচ্ছে এবং ফারিহা পরে শুভকে পরিচয় করিয়ে দিচ্ছে। তো শুভ পরিচয় করিয়ে দিচ্ছে যেভাবে হ্যালো এভরিওয়ান, ও হে সবাই, মিট মাই ফ্রেন্ড ফারিহা, আমার বন্ধু ফারিহাকে দেখো। শি লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। এবার ফারিহা শুভকে পরিচয় করিয়ে দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, মিট মাই ফ্রেন্ড শুভ, দেখো আমার বন্ধু শুভ। হি লাইকস টু মেক কার্ডস, সে ঘুড়ি বানাতে পছন্দ করে। আমরা 1.3 থেকে যা শিখলাম সেটি হচ্ছে কিভাবে ইংরেজিতে একজন আরেকজনকে পরিচয় করিয়ে দিচ্ছে এবং এটাও শিখলাম সে এখানে ছেলেকেও সে বলা যায়, মেয়েকেও সে বলা যায়। কিন্তু ইংরেজিতে ছেলের ক্ষেত্রে হচ্ছে হি এবং মেয়ের ক্ষেত্রে হচ্ছে শি। এবার আসি 2.1 এ। বলা হয়েছে ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন পেয়ার্স। তার মানে হলো নিচের প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় আলোচনা করো। এখানে দুটি প্রশ্ন আছে, এ এবং বি। এর প্রশ্নটি হচ্ছে হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট? ফারিহা এবং শুভ কি নিয়ে কথা বলছিল? আর বি হচ্ছে হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ টু আদার্স? তুমি কিভাবে অন্যের কাছে নিজেকে পরিচয় করিয়ে দাও? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিজেদেরই এই প্রশ্নগুলোর উত্তর বের করা উচিত। তবু আমি তোমাদের হচ্ছে কিছুটা গুছিয়ে দিচ্ছি। প্রশ্ন এ এর আনসার হবে they talked about introducing each other to the class. আমি আবার বলছি, they talked about introducing each other to the class. তারা ক্লাসে একে অপরকে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়ে কথা বলছিল। আচ্ছা, প্রশ্ন বি এর আনসার হবে, উত্তর হবে I introduce myself by saying my name, my hobby and where I live. আমি আবার বলছি, I introduce myself by saying my name, my hobby and where I live. আমি আমার নাম, শখ এবং কোথায় থাকি তা বলে নিজেকে পরিচয় করিয়ে দিই। এরপর 2.2 Now notice the language used for introducing yourself and your friend. এখন নিজেকে এবং তোমার বন্ধুকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে ভাষা ব্যবহার করা হয়েছে তা লক্ষ্য করো। আমরা দেখতে পাচ্ছি দুটি টেবিল আছে এখানে। একটি মি নিজের সম্পর্কে, আরেকটি হচ্ছে মাই ফ্রেন্ড বন্ধু সম্পর্কে। গ্যাপ আছে, গ্যাপে দিতে হবে নেম, হবি, প্লেস। অর্থাৎ নাম, শখ মানে কি করতে পছন্দ করো, আর প্লেস কোথায় থাকো, স্থান। তো প্রথমটা ফিল আপ করে ফেলি। নিজের সম্পর্কে বলবে, যেমন একটা নাম দিব, আই এম মুন্নি। আই লাইক টু রিড বুকস, আমি বই পড়তে পছন্দ করি। আই লিভ ইন ময়মনসিংহ, আমি ময়মনসিংহ থাকি। এবার চলো দ্বিতীয় টেবিলটা দেখি। মাই ফ্রেন্ড মানে বন্ধু সম্পর্কে বলতে হবে নাও মিট মাই ফ্রেন্ড মিতু। এখন আমার বন্ধু মিতুকে দেখো। মিতু যেহেতু একজন মেয়ে সেক্ষেত্রে এখানে হি হবে না, শি হবে। শি লাইকস টু প্লে, সে খেলতে পছন্দ করে। শি লিভস ইন ঢাকা, সে ঢাকায় থাকে। আমরা যেহেতু আগেই পড়েছি কিভাবে নিজের পরিচয় দিতে হয় এবং বন্ধুকে অন্যান্যদের সাথে কিভাবে পরিচয় করিয়ে দিতে হয়,
সেই ক্ষেত্রে এই টেবিলগুলো খুব সহজেই আমরা ফিল আপ করতে পারবো, তাই না? তোমরা এগুলো শিখে ফেলবে, কেমন? পরবর্তী ৩ নাম্বার পেজে আসি। ৩ নাম্বার পেজে 3.1 এ ল্যাঙ্গুয়েজ ফোকাস, ল্যাঙ্গুয়েজ ভাষা, ফোকাস কেন্দ্রবিন্দু, এক্সপ্রেশনস ফর গ্রিটিংস। এক্সপ্রেশন হচ্ছে প্রকাশভঙ্গি, ফর গ্রিটিংস হচ্ছে সম্ভাষণের প্রকাশভঙ্গিটা কি হবে অ্যাকচুয়ালি? সম্ভাষণ মানে অভিবাদন বা শুভেচ্ছা জানানো, এটাকে গ্রিটিংস বলে। ইন দ্য কনভারসেশন, কথোপকথনে, দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস গ্রিট ইচ আদার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেসন। শিক্ষক এবং ছাত্রছাত্রীরা পাঠের শুরুতে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছে। দে ইউজড গুড মর্নিং। তারা বলেছে গুড মর্নিং। এখানে নিচে টেবিলে ৩টি টাইম দেওয়া আছে। ইন দ্য মর্নিং, আফটার 2 PM, আফটার সানসেট। ইন দ্য মর্নিং মানে সকালে আসলে এক্সপ্রেশনটা কি হবে সেগুলোর সেটার হচ্ছে এখানে এক্সাম্পল দেওয়া আছে। যেমন ইন দ্য মর্নিং সকালে বলবো আমরা হচ্ছে গুড মর্নিং। এক্সাম্পল হিসাবে দেওয়া আছে গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং রহিম, গুড মর্নিং সালমা। আমরা এভাবে বলতে পারি সকালবেলা। আফটার 2 PM দুপুর ২টার পর আমরা বলতে পারি গুড আফটারনুন, শুভ বিকেল। এক্সাম্পল হিসেবে গুড আফটারনুন ফ্রেন্ডস, গুড আফটারনুন রহিম, গুড আফটারনুন সালমা। এভাবে আমরা দুপুর ২টার পর বলতে পারি। আফটার সানসেট সূর্যাস্তের পর আমরা বলবো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এক্সাম্পল হিসেবে এখানে এক্সাম্পল অর্থ উদাহরণ। এখানে উদাহরণ দেওয়া আছে গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং রহিম অথবা গুড ইভিনিং সালমা। আমরা এভাবে বলতে পারি। ৩টা সময়ে আমরা ৩ ভাবে আমাদের এক্সপ্রেশন প্রকাশ করতে পারি, দিতে পারি, এক্সপ্রেশন দিতে পারি। এরপর আসি 4.1 এ। 4.1 হচ্ছে পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ। ফার্স্ট প্রথমে গেট ইন্ট্রোডিউসড ইচ আদার। গেট ইন্ট্রোডিউসড ইচ আদার, তোমরা একে অপরের সাথে পরিচিত হও। দেন তারপর ইন্ট্রোডিউস ইউর পেয়ার টু দ্য ক্লাস, তোমার সহপাঠীকে ক্লাসে পরিচয় করিয়ে দাও। এটা খুবই একটা ভালো কাজ। এটা মূলত শিক্ষক করাবেন তোমাদেরকে দিয়ে। দুজনকে ডেকে নিয়ে সামনে দাঁড় করাবেন। দাঁড় করিয়ে তারপরে হচ্ছে তোমাকে বলবেন তোমার পরিচয় দেওয়ার জন্য এবং তুমি তোমার পাশের জনকে মানে তোমার জোড়ার যে জন তাকে হচ্ছে পরিচয় করিয়ে দিবে ক্লাসে সবার সামনে। এভাবে প্রত্যেক জোড়ায়, জোড়ায় অ্যা এটা তোমরা আত্মস্থ করে ফেলবে। এটাকে জোড়াই কাজ বলে, পেয়ার ওয়ার্ক বলে। হুম? ১ম এ তোমার নিজের পরিচয় দিবে, একে অপরের পরিচয় দিবে। তারপর হচ্ছে তোমার সহপাঠীর পরিচয় দিবে ক্লাসে অন্যান্যদের সামনে। এটা যদি তোমরা খুব ভালোভাবে করতে পারো, I think তোমরা নিজের পরিচয় দিতে কখনোই ভুল করবে না এবং কি সহপাঠীকেও অন্যান্যদের সাথে বা যে কাউকে অন্যান্যদের সাথে পরিচয় করিয়ে দিতে কোনো সমস্যা হবে না তোমাদের। এরপর আসি 4.2 তে। ইন দ্য সেম পেয়ার, একই জুটিতে ড্র এ পিকচার অফ ইউ অ্যান্ড ইউর পেয়ার। তোমার এবং তোমার সহপাঠীর একটি ছবি আঁকো। কমপ্লিট দ্য টেক্সট অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড। তোমার এবং তোমার বন্ধু সম্পর্কে এই যে এখানে যে টেক্সট যেটা আছে, লেখাটা আছে, এই লেখা অংশটি পূরণ করো, সম্পূর্ণ করো। এখানে বলা হয়েছে। তো খালি ২ টা বক্সে হচ্ছে তুমি তোমার ছবি আঁকবে, তোমার সহপাঠীর ছবি আঁকবে। আর অ্যাবাউট মি তে লিখবে হচ্ছে তোমার সম্পর্কে, যেমন হাই, মাই নেম ইজ মিতা। তোমার নাম মিতা। তোমার নাম যা আছে এখানে লিখবে। হাই, আমি মিতা উল্লেখ করছি। হাই, মাই নেম ইজ মিতা। I am 9 years old. আমার বয়স ৯ বছর। I like read books. আমি বই পড়তে পছন্দ করি। তোমারটা শেষ। এরপর হচ্ছে তুমি তোমার সহপাঠী সম্পর্কে লিখবে। এখানে দেওয়া আছে about my friend. আমার বন্ধু সম্পর্কে। Hello, meet my friend. তোমার ফ্রেন্ডের নাম এখানে লিখবে। আমি ফারিহা দিচ্ছি। Hello, meet my friend ফারিহা. ওহে, আমার বন্ধু ফারিহার সাথে পরিচিত হও। She like to draw pictures. সে ছবি আঁকতে পছন্দ করে।
তুমি আরেকটা লাইন দিবে, "She lives in ঢাকা।" তোমার বন্ধু যেখানে থাকে তুমি সেটা লিখতে পারো। "She lives in ঢাকা।" সে ঢাকায় থাকে। এভাবে ইউনিট 1 আমরা শেষ করব। সবশেষে আমি ২ ও ৩ নাম্বার পেজে শব্দগুলোর অর্থ দিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো ভালো করে শিখে নিও। এছাড়া পুরো ভিডিওতে যদি কোথাও কোনো অসামঞ্জস্য বা কোথাও কোনো তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিও। আমি সলিউশন বের করে দিব। তো এভাবে যদি আমরা শিক্ষার্থীদের ক্লাসে প্রত্যেকটি কাজ সুন্দরভাবে বুঝিয়ে একই শব্দ বারবার উচ্চারণ করিয়ে দিই, পেয়ার ওয়ার্ক করাই মানে জোড়ায়, জোড়ায় প্র্যাকটিস করাই, তাহলে শিক্ষার্থীদের জড়তা যেমন কেটে যাবে, সেই সাথে খুব ভালো বুঝতে পারবে শিক্ষার্থীরা কিভাবে ইংরেজিতে শুভেচ্ছা বিনিময় করা যায়, নিজের পরিচয় দেওয়া যায় এবং অন্যকে পরিচয় করানো যায়। সকলকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।